আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজ 23শে অক্টোবর, বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজিত সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। কারিগরি সহযোগিতায় আমার সাথে বরাবরের মতোই আছেন এইচ বিনিতা। দর্শকদের প্রশ্ন নিয়ে আসবেন আমাদের সাথে আরেকজন সঞ্চালিকা, ফরিদা ইয়াসমিন। আজ আমাদের সাথে আছেন ডাক্তার সাবরিনা হক। তিনি আগেও এসেছেন আমাদের অনুষ্ঠানে, কিছু গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা নিয়ে কথা বলেছেন। অনেক আমরা জেনেছি ওনার কাছ থেকে, অনেক দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আজ আবারও এসেছেন আমাদের মাঝে, মূল্যবান কিছু সময় কেড়ে নিচ্ছে ওনার কাছ থেকে। আজকে তিনি কথা বলবেন সিজিএম, অর্থাৎ কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সম্পর্কে। আমার তো মনে হয় এখনকার মানুষদের ভেতরে এই গ্লুকোজ জনিত যে অসুখ, যেটাকে আমরা ডায়াবেটিস বলি, সেগুলো কম বেশি সবার ভেতরেই আছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, কিছু ইনফরমেশন জানার জন্য ডাক্তার সাবরিনা হকের কাছ থেকে। তার আগে চলুন আপনাদেরকে জানিয়ে দিই, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভে দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও আমাদের সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছে আমাদের অতিথির কাছে, ডাক্তার সাবরিনা হক, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, ভালো। থ্যাংক ইউ। আজকে আবার আসছেন আপনি। আপনি তো প্রতিদিনই চমক দেখাচ্ছেন, আমরা সবাই আপনার ভক্ত হয়ে যাচ্ছি। আপনার ইনফরমেশনের, আপনার তথ্যের, আপনার সাবধানতা, আপনাদের যে রোগ নিয়ে বর্ণনা, সেগুলো একের পর এক জানিয়ে আপনার আমাদেরকে, মানে আপনি এবং ডাক্তার আসিফ ইলমি দুজনেই আমাদেরকে চমৎকৃত করে যাচ্ছেন। তো আমি যাচ্ছি আপনার কাছে। প্রশ্ন পর্বে যাওয়ার আগে একটু বলে নিই যে ডাক্তার সাবরিনা হকের অফিস কুইন্সের উডসাইডে, 60-06 ব্রডওয়ে উডসাইড। ওবিসিটি মেডিসিনের উপরে বোর্ড সার্টিফাইড ডাক্তার সাবরিনা হক বর্তমানে ডায়াবেটিস, থাইরয়েড রোগ, ওবেসিটি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং মেনোপজ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আজকে উনি কথা বলবেন কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর নিয়ে। আসলে এটা কি, এটা কেমন জিনিস, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন? জি, থ্যাংক ইউ প্রথম আলোকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা প্যাশন। যেন আমি চাই যেন সবাই এটার কথা কিছু না কিছু জানুক। সবার হয়তো বা নাও লাগতে পারে, কিন্তু কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এটা ডায়াবেটিসের ল্যান্ডস্কেপকে টোটালি চেঞ্জ করেছে। আমি অ্যাকচুয়ালি আমাদের ক্লিনিক থেকে এই দুটো জিনিস নিয়ে এসেছি দেখানোর জন্য। এটা হচ্ছে গ্লুকোজ মনিটরিং এর ছোট একটা বাটন। ইউ ক্যান হুম সি, আপনি দেখতে পাচ্ছেন কত ছোট এটা। হুম হুম। আর এটা হচ্ছে অন্য একটা এক্সাম্পল। এই দুইটা কোম্পানি হচ্ছে মেজর সাপ্লায়ার অফ গ্লুকোজ মনিটরিং সিস্টেম। এসবগুলোকে কি আপনারা কেউ আগে দেখেছেন? মনে হয় আমি কিছু কিছু মানুষের হাতের ওপরে, যেটা হ্যাঁ। কনুইয়ের উপরের অংশে লাগানো দেখেছি। জি। তো এইটা এখন খুব ওয়াইডলি ইউজড, অনেক হুম ইউজ করে, ইন্স্যুরেন্স অনেক কভার করে। এটা আমাদের ব্লাড সুগারের মতো, যেরকম আমাদের ব্লাড সুগার টেস্ট করলে গ্লুকোজটা চেক করে, এসব গ্লুকোজ মনিটরিং ডিভাইস আমাদের হাতের পিছনে লাগানো থাকে এই হুম সাইডে। আর এসব আমরা সবসময় পরে থাকতে পারি। এসব পরে আমরা এক্সারসাইজ করতে পারি, শাওয়ার করতে পারি, গোসল করতে পারি, ঘুমাতে পারি। আর এটার জন্য এই কেসে G7 এটাকে খুলতে হয় প্রত্যেক 10 দিন। আর এটাকে খুলতে হয়, চেঞ্জ করতে হয় প্রত্যেক 2 সপ্তাহ। তো এইটা পড়ানো হেল্প করে, কারণ কি এটা যদি বডিতে লাগানো থাকে, আমাদের আর্মের পিছনে লাগানো থাকে, আমাদের ব্লাড সুগার ইনফরমেশন পাওয়া যায় একদিনে মোর দ্যান 200 টাইমস। তো স্পেশালি ব্লাড সুগারের লেভেলটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি ব্লাড সুগার লেভেলটা যদি হাই থাকে তাহলে অন্য রকমের অসুবিধাও হতে পারে, যেরকম বর্ডারলাইন ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। এই জন্য ব্লাড সুগারটা ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি যে ব্যাপারটা আমরা জানি, আমরা সবাই জানি যে সাধারণত আমরা কি ভাবি যে আঙ্গুলের মাথা থেকে একটু রক্ত নিয়ে এসে আগে যে ডায়াবেটিস পরীক্ষা করা হতো, এখানে কিভাবে এটা করা হয়, কিভাবে কাজ করে এই জায়গাটাতে? কোনো রক্ত নেওয়ার তো কোনো সিস্টেম নাই। জি। তো আঙ্গুলে যেভাবে রক্ত নিয়ে স্ক্যান ফটো করে চেক করতে হয়, হুম বর্ডারলাইন ডায়াবেটিসও চেক করতে হয়, তারপর টাইপ 2 ডায়াবেটিসে চেক করতে হয়। ওইটা অ্যাকচুয়ালি ব্যথা করে, অনেক কষ্টকর। আর অ্যাকচুয়ালি ইনসুলিন ইনজেকশন নেওয়ার সময় অত ব্যথা করে না, কিন্তু আঙ্গুল ফুটো করে যে ব্লাডটা বের করে তারপর চেক করতে হয়, ওই হুম হুম। টেস্টটা অ্যাকচুয়ালি পেইনফুল। গ্লুকোজ মনিটরিং সিস্টেম গুলো এসব ব্লাড বের করে না, এসব জাস্ট আমাদের স্কিনের নিচে একটা পানি থাকে, ওইটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। হুম ওইখানে একটা ছোট একটা ক্যানুলা বসে থাকে।
তো এটা এক্স্যাক্টলি ব্লাড টেস্টের সুগার না, এটা হচ্ছে ফ্লুইডের সুগার, কিন্তু ওইটাই অনেক ইনফরমেশন দেয় ব্লাড সুগারের উপরে। একটা কনফিউশন থাকে যে এটা আর ফিঙ্গার স্টিক দুইটা একই নাম্বার হতে পারে নাকি, হতে হবে নাকি না। হুম হুম। কিন্তু এইটার ব্লাড সুগার নাম্বারটা আর ফিঙ্গার স্টিকের ব্লাড সুগার নাম্বারটা একই জিনিস না, এই জন্য একই নাম্বার হতে নাও পারে, 40 পয়েন্টের ডিফারেন্স থাকতে পারে। আর ফিঙ্গার স্টিকের ব্লাড সুগারটা এই মোমেন্ট ইমিডিয়েট ব্লাড সুগার টেস্টটা মেজার করে, কিন্তু এইটা ব্লাড সুগার চেক করে যেটা 10 মিনিট পিছনে, 10 মিনিট আগে। কিন্তু ডে টু ডে সাধারণ ডায়াবেটিস ম্যানেজ করার জন্য ফিঙ্গার স্টিক ইউজ করেন নাকি এটা হাতের পিছনে লাগানো যেটা ইউজ করেন, এটা ম্যাটার করে না, কারণ কি ওভারঅল আমরা ব্লাড সুগারের একটা প্যাটার্ন দেখি। আমরা হুম। খালি এক সময় কত ছিল 100% অ্যাকুরেট এরকম লেভেল লাগে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওটা 20 মিনিট পরেরটা কাউন্ট করলেও সেটাও একটা প্যাটার্নে চলে যাচ্ছে, যেটা আপনি মনিটর করছেন। এবং আঙ্গুলে ফুটো করে যেটা করা হয়, সরাসরি ব্লাডের যে মানে সুগারটা মাপা হয়। আর আপনি বলছেন এটা স্কিনের নিচে আমাদের যে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের ভেতরে গ্লুকোজের পরিমাণটা এটা ডিটারমাইন করে। জি আচ্ছা, আপনি প্যাটার্নটাই আপনার দরকার যে এটা কিভাবে ওয়ার্ক করছে। জি, খুব দশ ভালো। মিনিটের ডিফারেন্স থাকতে পারে, হ্যাঁ কিন্তু হ্যাঁ। 10 মিনিটের কম, 10 মিনিট এনাফ ডিফারেন্স। এনাফ আছে। জি তার মানে সবসময় তো সেই 10 মিনিট পরের সে ক্যালকুলেশন করছে, সো প্যাটার্নটাও একই হারে আসবে। এক্স্যাক্টলি প্যাটার্নটা। আচ্ছা, একই ভাবে আসবে। আচ্ছা, তাহলে আমি আর একটা ব্যাপারে যেটা জিজ্ঞাসা করতে চাই এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এর ব্যবহার নিয়ে, যে এখানে কি কোনো ব্যথা হয়? কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং পেইনলেস। ব্লাড হুম হুম। সুগার চেক করতে যেভাবে স্কিনটাকে প্রিক করে তারপর ব্লাড বের করে তারপর হুম চেক হুম। করতে হয়, মনিটর ক্যারি করতে হয়, টেস্ট স্ট্রিপস ক্যারি করতে হয়। যারাই সুগার মাপে ওরা সবাই জানে যে টেস্ট স্ট্রিপস মনিটরিং হুম চেক হুম। করা অত ইজি না। আম, আমরা যারাই ইনসুলিন যাদেরকে রেকমেন্ড করি ওদেরকে আমরা রিকোয়েস্ট করি যে দিনে 4 বেলা চেক করতে। 4 বেলা চেক করা খুবই ডিফিকাল্ট, অনেকেই পারে না, আর এটা প্র্যাকটিক্যালও না। আমি নিজেও যদি আমাকে যদি করতে হতো আমি নিজেও পারতাম না, অনেক ডিফিকাল্ট। এসব অ্যাকচুয়ালি লাইফ অনেক চেঞ্জ করেছে। এসব একবার লাগানো থাকে, হুম হুম। আর একবার লাগানো থাকলে ফিঙ্গার স্টিক আগেকার যেসব পুরানো ভার্সন গুলো ছিল, ফিঙ্গার স্টিক তবুও চেক করতে হতো, তবুও ডিভাইসটাকে ডাবল চেক করতে হতো, মানে ক্যালিব্রেট করতে হতো। হুম কিন্তু হুম। আজকাল লেটেস্ট গুলোর সাথে এসব ফিঙ্গার স্টিক ক্যালিব্রেশনও লাগে না, মানে ডাবল চেক করতে হয় না স্কিন ফুটো করে। এমন না যে স্কিন ফুটো করা কখনো লাগে না। যারা ইনসুলিন নেয়, না হলে যারা কয়েকটা ওল্ডার ওষুধ নেয় যেরকম গ্লিপিজাইড গ্লিমিপিরাইড, যারা ওইরকম লো সুগার কজ করার ওষুধ নেয়, যদি লো সুগার শো আপ করে এইসব মনিটরের উপরে, তাহলে ওদেরকে আবার ফিঙ্গার স্টিকটা চেক করে লো সুগার ডাবল আছে নাকি না ডাবল চেক করতে হয়। কিন্তু যদি কেউ শুধু মেটফর্মিন নেয়, কোনো কিডনির বেশি কোনো সমস্যা না থাকে, হুম হুম। তাহলে কেউ যদি ওজাম্পিক মঞ্জারো এসব নতুন ওয়েট লস ইনজেকশন গুলো নেয়, তাহলে এইভাবে ডাবল চেক করার কোনো দরকার হয় না ফিঙ্গার স্টিক করে। আচ্ছা, তার মানে এটা আপনি খুব ইজিলি অ্যাক্সেসেবল ব্যাপার যেটাকে বলা যেতে পারে, খুব সহজেই যে কেউ এটাকে নিতে পারে। সহজে যে কোনো কেউ ইউজ করতে পারে, বাট ইজিলি অ্যাক্সেসিবল আমি সেভাবে বলবো না, কারণ কি এটা অ্যাওয়ারনেস এর উপরে ডিপেন্ড করে। হুম হুম। ফর এক্সাম্পল আমি তো এন্ডোক্রিনোলজিস্ট, আমি ডায়াবেটিসে দেখি। তো আমাদের ক্লিনিকে কেউ আসলেই বর্ডলাইন ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আমরা এটা ফার্স্ট ডেতেই লাগাই দেই, কারণ কি আমরা টাইম ওয়েস্ট করতে চাই না। কিন্তু আমি চাই যেন সবাই জাস্ট জেনারেল পপুলেশন এটার কথা কিছু একটা জানুক, যেন ওরা এইসব দেখুক। আপনারা যত বেশি ডক্টরকে বলবেন তত বেশি আপনি ইউজ করতে পারবেন। আর লাইফে অনেক কিছুই, মেডিসিনে অনেক কিছুই চেঞ্জ করা যায় না। ফর হুম হুম। এক্সাম্পল টাইপ 2 ডায়াবেটিস একবার যদি আনকন্ট্রোলড হয়ে যায় তাহলে অনেকগুলো ওষুধ নিতে হয়। কিন্তু এইসব ইউজ করলে, এসব হচ্ছে অনলি জিনিস, অনলি টুল, যেটা ওষুধ না, কোনো সাইড এফেক্ট নাই, আর এটা অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে কম ওষুধ নিতে যদি আপনার এটার ইনফরমেশনটা ভালো করে ইউজ করেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা এটার ব্যাপারে আগাম মানে আগে থেকে সাবধান হতে চাচ্ছে, যারা অ্যাওয়ারনেস এর বশবর্তী হয়ে এটা করছে, কিন্তু আপনার কি এরকম কোনো ব্যাপার আছে যে এইটা একটা সার্টেন স্টেজে মানে গ্লুকোজ লেভেল যাওয়ার পরে আপনারা এটা দেবেন, নাকি এটা যে কেউ সাবধানতার জন্য ব্যবহার করতে পারে? ইয়া, এটা খুবই ভালো কোয়েশ্চেন। হুম আমার হুম। মনে হয় সব এন্ডোক্রিনোলজিস্ট, সব ডায়াবেটিস স্পেশালিস্ট এগ্রি করবে যে ওরা চায় যেন যারই যে কারোই ডায়াবেটিস হোক, হুম হুম। যেসব পেশেন্টেরই ডায়াবেটিস হোক, যেন সবাই এটা পায়।
কিন্তু ইন্স্যুরেন্স কাভারেজ ইজ ডিফারেন্ট দ্যান হোয়াট ইজ আইডিয়াল। আগে ইন্স্যুরেন্স কাভারেজটা এখন অ্যাকচুয়ালি ইমপ্রুভ হচ্ছে। আগে ইন্স্যুরেন্স এটা কভার করতো না যারা একদিনে 4 বার ইনসুলিন নিত না। এখন চেঞ্জ হয়েছে যে মোস্ট ইন্স্যুরেন্স যদি কারো দিনে একবেলা ইনসুলিন লাগে ওরা কভার করে। কোনো কোনো ইন্স্যুরেন্স এটা কন্টিনিউয়াস ইউজের জন্য কভার করে। কিন্তু আমি চাই যেন সবাই এটার কথা জানুক। কারণ কি, যদি আপনি ডক্টরকে বলেন যে আপনি গ্লুকোজ মনিটর ট্রাই করে দেখতে চান, তাহলে ডক্টর অফিস থেকে প্রত্যেক 3 মাস পর পর একটা দেওয়া যায়। স্পেশালি যাদের ডায়াবেটিস থাকে, বর্ডলাইন ডায়াবেটিস থাকে। আচ্ছা। যাদের বর্ডলাইন ডায়াবেটিস থাকে না, হুম ওদের হুম। জন্য ইন্ডিকেটেড না। আম, কোনো কোনো ক্ষেত্রে আমরা ইউজ করি, ফর এক্সাম্পল যারা অ্যাথলিট, না হলে যাদের লো সুগার হয়, কিন্তু এটা হচ্ছে খুব এক্সেপশনাল সার্কামস্টেন্সে, আর এটা হচ্ছে খুব ভালো করে কাউন্সেলিং করতে হয় একজনকে। কারণ কি, আননেসেসারি ইনফরমেশন পেলেও লাইফে স্ট্রেস বাড়ায়। হুম হুম হুম। কেউ কেউ সুগারের উপরে অনেক ফিক্সেট হয়ে এটাকে ভাবে যে এটাই 100% অ্যাকুরেট, কিন্তু সেটা না। আম, তো ভালো করে কাউন্সেলিং লাগে। কিন্তু বর্ডলাইন ডায়াবেটিস না হলে আনকন্ট্রোল ডায়াবেটিস এর জন্য এটা ইন্স্যুরেন্স থেকে কভার করা যায়, ডক্টর অফিস থেকে, যদিও কন্টিনিউয়াস ইউজের জন্য কভার নাও করতে পারে। ডিপেন্ড করে প্রয়োজনের উপরে, ডিপেন্ড ডিপেন্ড করে। করে ওষুধের লিস্টের উপরে, ডিপেন্ড করে লিস্টের ইনসুলিন উপরে। নিচ্ছে নাকি ইনসুলিন নিচ্ছে না। আচ্ছা আচ্ছা। তার মানে এখানে ডায়াবেটিসের কতটুকু ডায়াবেটিসটা তাকে আছে বা কতটুকু দরকারি সেটা ভেবেই দেওয়া হয়। না, খুবই ভালো কথা। আমার মনে হয় সবাই জানা উচিত, কারণ আমার মনে হয় আপনি যেটা দেখালেন এটা আমি দেখেছি মানুষের হাতে, অনেকের হাতেই দেখেছি, বিশেষ করে সামারে কাপড়ের নিচে থেকে দেখা যায় ওদের, তখন আমরা ওটা কিন্তু জানলাম আজকে আপনার থেকে। তো এখন আপনি তো বললেন যে কি ধরনের ডায়াবেটিস রোগীর জন্য এটা পারফেক্ট বা এফেক্টিভ হবে। আচ্ছা, এটা থেকে কিভাবে একজনের পজিটিভ দিকগুলো আপনি বলেন, কিভাবে মানুষ উপকার পেতে পারে? জি, তো এটা তো আমরা ডিসকাস করেছি যে এটা হুম স্কিনের হুম নিচে জাস্ট আন্ডার দ্য হুম স্কিন লাগানো থাকে, কোনো ব্যথা লাগে না, ছোট একটা ডিভাইস। এটা পরে আপনি সবকিছুই করতে পারেন। এটার এটার অ্যাপ যদি আপনার আইফোন না হলে অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে, তাহলে আপনার ফোনে আপনার সুগারটা দেখতে পারেন। আচ্ছা। কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ডে দেখতে পারেন। ডেক্সকম G7 যেটা লেটেস্ট মার্কেটে, হুম প্রত্যেক 5 মিনিট পর পর সুগারটা চেঞ্জ হয়। তো আপনি একদিনে টোটাল 288 টাইমস আপনার সুগারটা কত বুঝতে পারেন। এটার গ্লুকোজ মনিটরিং আরেকটা বেনিফিট হচ্ছে যে আগেকালে যারা ইনসুলিন নিত, লো সুগার হওয়ার আগে কোনো অ্যালার্ম পসিবল হতো না। জাস্ট একজন ব্লাইন্ডলি নিজের সিমটমের উপর ডিপেন্ড করতে হতো, মানে মাথা ঘুরালে, ঘামালে তখন সুগারটাকে ফুটো করে তারপর চেক করতে হতো। কিন্তু গ্লুকোজ মনিটরিং আসলে আপনার সুগার ড্রপ করার 20 মিনিটস আগে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে পারে, অ্যালার্ম দিয়ে দিতে পারে যে এটা ড্রপ করছে, একটা অ্যালার্ম বাজে। ফোনে হুম হলো, যদি ফোন কাজ করে তাহলে ফোনে, না হলে কোম্পানি থেকে একটা রিডার পাওয়া যায়, রিডারে। এটা ব্লুটুথের মাধ্যমে কাজ করে। আম, আরেকটা জিনিস যেটা এটা দেখাতে পারে হচ্ছে যে আপনি কোন ধরনের খাবার খেলে সুগারটা কতটুকু বাড়ে। ফর এক্সাম্পল যাদের বর্ডারলাইন ডায়াবেটিস থাকে, হুম হুম আমরা ক্লিনিক থেকে একবার ইউজ করি যেন খাবার, ডে টু ডে স্ট্রেস, তারপর খাবার পরে যে হাঁটাটা, ওইটা দেখে একজন এনকারেজড হয় যে আচ্ছা আমি তো খাবারটা একটু চেঞ্জ করলে আমি তো ইমিডিয়েট ফিডব্যাক পাচ্ছি যে আবার সুগারটা আরো ইমপ্রুভ হচ্ছে। হুম হুম। এটা হচ্ছে একটা ট্রিটমেন্টের মতো, কিন্তু কোনো ওষুধ ছাড়া, কোনো সাইড এফেক্ট ছাড়া। এটা আচ্ছা আচ্ছা। অনেক লাইফ চেঞ্জিং, বাট এটাকে ভালো করে ইউজ করার জন্য হুম হুম। আপনাকে জানতে হবে যে কোন সুগার নাম্বারটা ভালো, কোন সুগার নাম্বারটা ভালো না। আর আমরা সেই সব ডিসকাস করি যখন আমরা এটা লাগাই দিই ক্লিনিক থেকে। ধন্যবাদ আপনাকে, ডক্টর সামিরা হক। আমি দর্শকদের বেশ কিছু প্রশ্ন এসে গেছে, আজকে অনেকে দেখছেন বসে, আমার মনে হয় টপিকটার কারণে আজকে অনেকে এসেছেন। আমি আমাদের প্রশ্ন পর্বের জন্য ডেকে নিচ্ছি ফরিদা ইয়াসমিনকে। ফরিদা ইয়াসমিন, আপনি আছেন? উনি কি? আচ্ছা, উনি এখনো আসেননি, তাহলে আমরা কথা আহ, চালাতে পারি। ফরিদা ইয়াসমিন আসছেন? ফরিদা ইয়াসমিন, আপনি দর্শকদের প্রশ্ন নিয়ে আসবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবার আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল খুব। ডক্টর সাবরিনা আগে ছিলেন,
উনি খুব সুন্দর করে বলেন। দর্শকরা ওনার জন্য অনেক প্রশ্ন পাঠান। তো আমি সেই দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে আসছি, কারণ দর্শকরা তো অধীর আগ্রহে অপেক্ষা করেন যে ডাক্তারের কাছ থেকে সবকিছু শুনতে, যেটা অনেক সময় সরাসরি গেলে হয়তো সম্ভব হয় না। কিন্তু আমরা তো আমাদের টকশোটা হওয়ার কারণটাই হচ্ছে আমাদের দর্শকদের কিছু বাড়তি সুবিধা দেওয়ার জন্য। তো আমি প্রথমেই জানতে চাচ্ছি, আহ, যে দর্শকের যে প্রশ্ন সেটা হচ্ছে, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ব্যবহার করে কি ডাক্তারের প্রেসক্রিপশন দরকার? জি, তো এটা একটা ভালো কোয়েশ্চেন। আপনি অ্যাকচুয়ালি এইসব কোম্পানিকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। কোম্পানির নাম হচ্ছে ডেক্সকম। G7টা হচ্ছে জাস্ট ভার্সনটা ডেক্সকম, না হলে ফ্রি স্টাইল। ওরা আপনাকে ফার্স্ট জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য একটা দুইটা সেন্সর পাঠাতে পারে, কিন্তু হুম। এটা কোম্পানিকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে দিতে হবে। আর আমি শিওর না যে কোনো লিমিট আছে নাকি না, যে একজনের জন্য একটা। ওরা ডেফিনেটলি আপনার ইনফরমেশন কালেক্ট করবে, হুম। কিন্তু এমন না যে ডক্টর প্রেসক্রিপশন লাগে জাস্ট ট্রাই করার জন্য। ডক্টর প্রেসক্রিপশন লাগে যদি আপনি আপনার কন্টিনিউয়াস ইউজের জন্য নিতে হয়, মানে 1 মাসে, সারা মাস, 2 মাস এরকম করে। তার মানে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। এরপরে আহ, অর্থাৎ ডাক্তারের সাথে আলাপ করে জিনিসটা করতে হবে আমাদেরকে প্রথমে। আহ, কোম্পানিকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট হ্যাঁ, করলে ওরা আপনাকে স্যাম্পল পাঠাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আর একটা প্রশ্ন ছিল যে, এই ডিভাইসটা কি সাঁতার বা গোসলের সময়ও ব্যবহার করা যায়? জি, এটা গুড কোয়েশ্চেন। যারা যারা চিলড্রেন, যারা পিডিয়াট্রিক মানে ছোট বাচ্চা যাদের ডায়াবেটিস হয়, ওরা হুম। actually এসব সব সময় পড়ে থাকে। আর আমরা তো সবাই জানি বাচ্চারা খুবই অ্যাক্টিভ হয়। ওরা হ্যাঁ এটা হ্যাঁ। নিয়ে সুইমিং করে, গোসল করে, এক্সারসাইজ করে, ফাইটিং করে, প্লেইং করে, এসব অ্যাকচুয়ালি লেগে থাকে। আর এসব এই দুইটা কোম্পানি হচ্ছে সবচেয়ে মেজর কোম্পানি। আমি কোম্পানির স্পন্সর না, লাইক আই এম জাস্ট টকিং অ্যাবাউট ইট বিকজ ইটস সো ইউজফুল। বাট এই দুইটা কোম্পানি খুবই গুড ব্র্যান্ড আমি বলছি, কারণ কি ইন্স্যুরেন্স থেকে লিমিট আছে ওরা 1 মাসে কতটার জন্য পে করবে। কিন্তু যদি কোনো কারণে এই সেন্সর গুলো আগে পড়ে যায়, ফর এক্সাম্পল Libre 3 কাজ করার কথা 14 দিন পর্যন্ত, Libre 3 প্লাস লেগে থাকার কথা 15 দিন। যদি 15 দিনের আগে পড়ে যায়, না হলে 14 দিনের আগে পড়ে যায়, এক একটা বক্সে একটা ফোন নাম্বার থাকে। আপনি হুম। যদি ফোন নাম্বারে কল করেন, তাহলে ওরা আপনাকে রিপ্লেসমেন্ট সেন্সর পাঠিয়ে দিবে। কারণ কি কোম্পানিরা রেসপন্সিবিলিটি নেয় যে ওরা চায় যেন ফুল ডিউরেশন পর্যন্ত কাজ করুক। হুম হুম। আচ্ছা। আহ এরপরে আর একটা প্রশ্ন ছিল, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং রিডিং কি সবসময় সঠিক হয়, নাকি মাঝে মধ্যে রক্ত পরীক্ষা করাও দরকার হয়? আহ, তো কিছুই পারফেক্ট না, এইসব ডিভাইসও 100% পারফেক্ট না। আর ব্লাড টেস্ট আর কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এই দুটো একই জিনিস মেজার করে না। তো আমরা এক্সপেক্টও করি না যে এই দুটো জিনিস একই নাম্বার সবসময় দেখাবে। 40 পয়েন্ট পর্যন্ত ডিফারেন্স হতে পারে, কিন্তু মাঝে মাঝে ফর এক্সাম্পল যারা এটা ইউজ করে ওরা হয়তোবা এক্সপিরিয়েন্স করেছে যে হুম হুম। ঘুমানোর সময় যদি হাতের পিছনে থাকে পজিশনিংটা যদি বেশি প্রেসার হয়, তাহলে হঠাৎ করে একটা অ্যালার্ম, লো সুগার অ্যালার্ম দেখাতে পারে, কারণ কি প্রেসার পড়েছে। কিন্তু ওইসব অ্যালার্ম, ওইসব লো সুগার ইভেন্ট আমরা যখন আমাদের স্ক্রিনে দেখি, ওইসব আমরা বলতে পারি যে আচ্ছা এটা আসল লো সুগার ছিল না, এটা হুম। জাস্ট পজিশনিং এর জন্য। তো যারা এইসব কন্টিনিউয়াস ইউজ করে, যেসব ডক্টরদের এক্সপিরিয়েন্স থাকে, আমরা এক্সপেক্ট করি না যে এইসব 100% অ্যাকুরেট হবে, কিন্তু এইসব এক্সেলেন্ট ডিভাইস। 100% অ্যাকুরেট না, বাট দে আর রিয়েলি এক্সেলেন্ট। অনেক ধন্যবাদ। এবার দর্শকদের আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে। সিজিএম যেহেতু ত্বকের নিচে সেন্সর বসিয়ে কাজ করে, এটি কি সব বয়সে ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ? জি, সবসময় সেফ। শুধু যদি কোনো কারণে আপনার রেডিয়েশন লাগে, ফর এক্সাম্পল এক্স রে, সিটি স্ক্যান, এই দুটোতে রেডিয়েশন এক্সপোজার থাকে। এমআরআই ইজ নট রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড ইজ নট রেডিয়েশন। তো যদি সিটি স্ক্যান, এক্স রে করতে হয়, তাহলে আপনাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলা খুবই ইজি, স্টিকারের মতো। আপনি জাস্ট পিল অফ করবেন। আম, আমি অ্যাডভাইস করি যে বেবি অয়েল লাগাতে, না হলে একটু লোশন লাগাতে, জাস্ট
আপনার নিজের জন্য একটু স্কিনকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু জাস্ট স্টিকের মতো খুলে ফেলবেন। যদি একবার খুলেন, পরের বার নতুন একটা লাগাতে হবে, একইটা বারবার লাগানো যাবে না। আচ্ছা, তার মানে ওগুলো ওয়ান টাইম? ওয়ান টাইম ইউজ, ইয়েস। তো লিব্রে 3 চেঞ্জ করতে হয় 1 মাসে 2 বার, 14 ডে না হলে 15 ডে, যেটা সবচেয়ে লেটেস্ট। আর G7 হচ্ছে 10 days, তো প্রত্যেক 10 দিন পর পর চেঞ্জ করতে হয়। আচ্ছা, অনেক তাহলে যারা ধন্যবাদ এগুলো ডক্টর ব্যবহার, সাবরিনা। ধন্যবাদ আমার ডক্টর মনে হচ্ছে ইয়াসমিনকে। আমার দর্শকের প্রশ্নগুলো আমি পেয়ে গেছি। তো ডক্টর সাবরিনা, আপনি সোহানার সাথে কন্টিনিউ করেন। থ্যাংক ইউ সোহানা, থ্যাংক ইউ সাবরিনা। আমি দরকার হলে আবারও আপনি আবার আসবো। আসবেন। ধন্যবাদ হ্যাঁ, ফরিদা ইয়াসমিন, আপনাকে আবার ডেকে নিব যদি দর্শকদের হিউজ প্রশ্ন থাকে না, হ্যাঁ, আপনি হ্যাঁ, আমার অবশ্যই মনে আসবেন হয় আমাদের। থাকবে, দর্শকরা খুব থাকবে। আগ্রহ নিয়ে শুনছে। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেটা আলাপ শুনে বুঝলাম যে এটা আসলে রোগীর সাথে ব্যাপারটার, এই ডিভাইসটার একটা মানে বোঝার ব্যাপার আছে বা অভ্যস্ত হ্যাবিচুয়েটেড হওয়ার একটা ব্যাপার আছে, যে এটা আসলে নতুন আর মানে নতুন এখন মনে হয় এই সময়ের সাথে নতুন, একেবারে খুব একটা পুরনো ডিভাইস এটা না। এটা মানে কতদিন আগে এটা শুরু হয়েছে দেওয়া বা মানে এসেছে ব্যবহারে? এসব মার্কেটে অ্যাকচুয়ালি অনেক আগে থেকে আছে, আমার মনে হয় অ্যাটলিস্ট 10 ইয়ার্স। 10 years? এমন না যে মার্কেটে খালি এই দুইটাই আছে, আরো অন্য সেন্সরও আছে। ইনসুলিন পাম্পের সাথে, মানে যারা ডিভাইস ইউজ করে যেটার ভিতরে ইনসুলিন লাগানো থাকে, মেডিকেল ডিভাইস, ফর এক্সাম্পল মেট্রনিকের গার্ডিয়ান সেন্সরটাও আছে। কিন্তু এই দুটো সবচেয়ে কমনলি ইউজড, আর এই দুটো ইন্স্যুরেন্স সবচেয়ে কমনলি কভার করে। ডায়াবেটিসের ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এইসব ডিজিজের প্রবলেমটা হচ্ছে যে শুরুতে যখন ডায়াবেটিসটা থাকে, ব্লাড প্রেশারটা হাই থাকে, তখন তো কেউ অনেক, মোস্ট অফ দ্য টাইম এটা কেউ অসুবিধাটা বুঝতে পারে না। মানে এমন না যে ডায়াবেটিস হলে জ্বর হয়, তারপর ডায়াবেটিস চলে যাবে, জ্বর যখন চলে যাবে। ডায়াবেটিস ডায়াবেটিস শুধু বোঝা যায় যখন আমরা ব্লাড সুগারটাকে চেক করি। অনেক সময় আমার, যখন আমরা একজনের সাথে কথা বলি, আমরা দেখি যে ব্লাড টেস্টে নিয়ে এসেছে ডায়াবেটিসের নাম্বারটা অনেক হাই, কিন্তু ওষুধ ভালো করে নিচ্ছে না। কারণ কি, কিছু ফিল করছে না, বুঝতে পারছে না যে সুগারটা হাই। তো যখন আমরা ডিভাইসটা লাগাই দেই, সেন্সরটা লাগাই দেই, আর তারপর যখন আমরা ডিসকাস করি যে এই ব্লাড সুগার নাম্বার হলে ভালো খাবার আগে, তারপর খাবার 1 থেকে 2 ঘন্টা পর আমরা এই নাম্বার হলে ভালো, তাহলে কমপ্লিকেশনের রিস্ক কম থাকে। আর যখন সেন্সরটা লাগানো থাকে, নেক্সট ফলো আপে আমরা যখন একজনের সাথে কথা বলি, ওরা বলে যে আমি বুঝতেও পারতাম না যে আমাদের সুগারটা 300-র উপরে উঠে যায় খাবার পরে। তো এই জন্য এই ডিভাইস গুলো লাইফ চেঞ্জিং। কারণ কি, ডায়াবেটিসের কমপ্লিকেশনটা শুরু হওয়ার আগেই এরা এইসব ডিভাইস আপনাকে ওয়ার্নিং দিয়ে চেঞ্জ করে ফেলতে পারে। আর অনেক সময় আমরা দেখি যে যারা এইসব ডিভাইস ইউজ করে আর যারা নাম্বারগুলো ফলো করে, ট্রাই করে নিজে থেকে খাবারটা একটু আরেকটু চেঞ্জ করে ফেলে, এটা একটা পুশ দেয়, একটা মোটিভেশন দেয়, ওদের অ্যাকচুয়ালি কম ওষুধ লাগে ডায়াবেটিসের জন্য। এটা আসলে খুব ম্যানেজেবল, মানে ডায়াবেটিসের রোগের মতো রোগগুলো, অসুখগুলো অ্যাকচুয়ালি কিউরেবল না, কিন্তু এগুলো ম্যানেজেবল, আপনার সেটারই একটা প্রসেস। অনেক ভালো লাগছে শুনে, যে মানে আমি মনে হয় না যে কতজন এখানে আজকে দেখছেন, অনেক অনেক দর্শক আজকে আমাদের এখানে। আচ্ছা, আমি আরেকটা ব্যাপারে প্রশ্ন করি, এই যে আপনি বললেন যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই জিনিসটা কি, মানে যারা আমরা সাধারণ মানুষ মেডিকেল সায়েন্সের উপর অতটা জ্ঞান নেই, মানে আপনি একটু যদি বেসিক তো ধারণাটা দিতেন। তো আমরা তো সবাই স্কিনের সব লেয়ার, ভিতরে সব লেয়ার, আমাদের তো সেল আছে। সেল মানে হচ্ছে যে দুইটো ছোট ছোট কম্পার্টমেন্ট, ওইটার ভিতরে আমাদের সব সব এনার্জি প্রসেসিং সবকিছু হয়। আর আমাদের ব্লাড ভেসেল যেটা থাকে, আমাদের ব্লাড ভেসেলও আন্ডার দ্য স্কিন থাকে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে হচ্ছে যে দুইটো সেলের মাঝখানে যে পানিটা। তার মানে যদি যখন আমরা সেন্সরটা লাগাই, সেন্সর থেকে কোনো ব্লাড দেখা যায় না, কারণ কি ওইটা আচ্ছা, ব্লাড ভেসেলের ভিতরে না, তো অত কোনো রক্ত ডিপে যায় না। আচ্ছা আচ্ছা। ডিপে একদম যায় না, জাস্ট স্কিনের নিচে। হুম হুম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি একদম আপনার ভেইনটা জাস্ট স্কিনের সারফেসের নিচে থাকে, আর যদি সেন্সরটা সেই জায়গায় বসানো হয়, তাহলে ব্লাড বের হতে পারে সেন্সর থেকে। হুম সেই হুম। ক্ষেত্রে সেন্সরটা ভালো করে কাজ করবে না। এটা কোনো এমার্জেন্সি না, কোনো অসুবিধা না, আপনি জাস্ট সেন্সরটাকে খুলে ফেলে নতুন একটা সেন্সর অন্য একটা জায়গায় লাগাবেন। আচ্ছা। সেন্সরটা ফ্লুইডের ভিতরে থাকতে হয়। যেহেতু ফ্লুইডের ভিতরে থাকতে হয়, ব্লাডের ভিতরে গেলে সেন্সরটা ভালো করে কাজ করবে না। কারণ কি, আমাদের ব্লাডের রোলটাই হচ্ছে আস্তে আস্তে ক্লট ফর্ম করা আর হিল করা। তো সেন্সরটা তখন ব্লক হয়ে যায়।
তো এরকম হাতে যে আমরা যেটা লাগাচ্ছি, আপনি বলছেন যেটা আর্মের নিচের দিকে, তো এরকম কি কোনো স্পট আছে যে নাকি এটা মানুষ এক একজনের উপরে ডিপেন্ড করে যে কোথায় লাগালে এটা ঠিক মতো ফ্লুইডে টাচ করবে, এরকম কি কোনো স্পট আছে? এমন না যে কোনো স্পট আছে যেটা ফ্লুইডে টাচ করবে। হুম। জাস্ট যে কোনো যারা আম, আহ, এটা একটা এটা একটু ফানি সাউন্ড করতে পারে হয়তোবা, কিন্তু আমরা যেটা বলি হচ্ছে এনিওয়্যার দ্যাট জেগলস, তার মানে যেই জায়গাটা একটু শেক করে, মানে ফ্যাটি এরিয়া হতে হবে। তো আচ্ছা। তার মানে মাসলের উপরে না, লাইক নট বাইসেপস, নট এই এলবো, হুম হুম। হাড্ডির উপরে না, জাস্ট একটু সফট এরিয়া আর আর্মের পিছনে। আর এই সেন্সরটা এখন অ্যাপ্রুভড হয় আর হচ্ছে আর্মের পিছনে, কিন্তু এর আগের যে ভার্সনটা ছিল G6, ওইটা আসলে আমাদের পেটে লাগানো অ্যাপ্রুভ হয়েছিল অ্যাকচুয়ালি, অ্যাবডোমেনে। তো হুম। কিন্তু এটা আর্মের পিছনে, কোনো কোনো কান্ট্রিতে এটা অ্যাকচুয়ালি পেটেও লাগানো যায়। জাস্ট মেইন জিনিস হতে হবে যে সেন্সরটা যেন মাসেলের উপরে না, হাড্ডির উপরে না, হুম জাস্ট হুম। মেক শিওর যেন এটা স্কিনের ফ্লুইডের উপরে থাকে, যেন মাসেলের ভিতরে না যায়। আচ্ছা, এরকম কি আরো অনেক কিছু আছে ব্যাপার যেগুলো একটু খেয়াল করতে হবে, আরো কিছু সাবধানতা যেটাকে অ্যাওয়ারনেস বলবো আমরা, এই যে আপনি বললেন যে ফ্যাটি জায়গায় একটু, যেখানে মানে সলিড মাসল বা জি বোন না, বনি এরিয়ায় না, জি, এরকম আরো কিছু আছে? গুড কোয়েশ্চেন। আমি যেটা রেকমেন্ড করি হচ্ছে যে আম, যদি পসিবল হয় আপনি ট্রাই করবেন যে আপনার ফোনেই যেন অ্যাপটা ডাউনলোড করে যেন ফোনেই দেখতে পারেন, হুম কারণ হুম। কি ফোনে দেখলে আপনি আরো বেশি ভালো করে ইউজ করতে পারবেন। আমি আরেকটা জিনিস যেটা রেকমেন্ড করি হচ্ছে যে হাই সুগার অ্যালার্ম যাদের ডায়াবেটিস থাকে ঘুমানোর সময় অফ করে রাখতে, কারণ কি অনেক সময় ঘুমানোর স্ট্রেস হলে, ভালো ঘুম না হলে, তাহলে ওইটা আরো বেশি সুগার বাড়ায় দিতে পারে, স্ট্রেসের জন্য সুগার বাড়ায় দিতে পারে। হুম হুম। সেন্সর লাগানোর সময় আমরা রেকমেন্ড করি যে স্কিনটা যেন ড্রাই থাকে, শুকনা থাকে আর ক্লিন থাকে। এমন না যে অ্যালকোহল সোয়াব ইউজ করতে হবে, জাস্ট শাওয়ার করার পরে লোশন লাগানোর আগে সেন্সরটা লাগালে সবচেয়ে বেস্ট। যারা মেল, না হলে যাদের অনেক হেয়ার থাকে, বডি হেয়ার, চুল থাকে, ওদেরকে আমরা রেকমেন্ড করি যে সেন্সর লাগানোর 2 দিন আগে শেভ করতে। সেন্সর লাগানোর একটু আগে শেভ করাটা রেকমেন্ড করি না, কারণ কি ছোট ছোট স্কিনের হেয়ার ফলিকেলে ইনফেকশন হতে পারে, যেটা নট রিলেটেড টু সেন্সর, জাস্ট রিলেটেড টু স্কিনের ব্যাকটেরিয়া, জাস্ট এখানে বসে থাকে এই জন্য। আহ, এসব হচ্ছে মেইন জিনিসগুলো। আম, আর এটা ছাড়া যারা ইনসুলিন নেয় ওদের জন্য ব্যাকআপ স্কিন ফুটো করে যে ব্লাড সুগার টেস্ট করা, ওইসবের সাপ্লাইজ থাকাটা ইম্পর্টেন্ট, জাস্ট ডাবল চেক করার জন্য যে আসলেই কি লো সুগার হচ্ছে নাকি না। হুম হুম। তার মানে পাশাপাশি এটাও থাকতে পারে, সাইমালটেনিয়াসলি দুটো ব্যাপারই রাখার ব্যবস্থা রাখতে যে হতে পারে জি, কেউ দুটো যদি প্যাচ গুলো দুটো ইউজ রাখাটা করে। ইম্পর্টেন্ট, কিন্তু আচ্ছা। শুধু যারা ইনসুলিন নেয় তাদের হুম জন্য হুম। এটা মাস্ট, অন্যদের জন্য এটা মাস্ট না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা কি সে নিজে, মানে যে পেশেন্ট এটা ক্যারি করছে, সে কি নিজে এগুলো চেঞ্জ করতে পারবে, নাকি এটা আবার ইন্স্যুরেন্সের থ্রু দিয়ে করতে হবে, বা নাকি নিজে জেনে যাবে কিভাবে আমি চেঞ্জ করবো একটা প্যাচ? জি, তো আমরা যখন লাগাই দেই, আমরা পেশেন্টদেরকে নেক্সট ভিজিটে যখন কেউ একজন আসে আমরা শিখাই দেই কিভাবে চেঞ্জ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ফার্মেসিও হেল্প করতে পারে। আজকাল ইউটিউবে অনেক কিছুই শেখা যায়, আই কল ইট ইউটিউব ইউনিভার্সিটি। তো ইউটিউবেও অ্যাকচুয়ালি ডেক্সকমের চ্যানেল আছে, ফ্রিস্টাইল লিব্রের চ্যানেল আছে, খুবই অনেক ইউজফুল ইনফরমেশন ওইখানে দেয়, যেসব হয়তোবা আমরাও শিখি না আমাদের ট্রেনিং এ। সো আচ্ছা। অনেক হেল্পফুল ইনফরমেশন থাকে ইউটিউবে। নিজেই ডেফিনেটলি আপনারা চেঞ্জ করতে পারবেন। ছোট ছোট বাচ্চারা যাদের ডায়াবেটিস আছে ওরা নিজেরাই সেন্সর গুলো চেঞ্জ করে। হুম হুম। তার মানে আপনারা ডেমো দিয়ে থাকেন এগুলো নিয়ে, একটু যে প্রথম কয়েকবার অ্যাটলিস্ট হেল্প করেন যে তাকে ইউজ টু হতে জিনিসটা, প্রথম তারপরে সে নিজেই পারবে। প্রথম একবার, একবার। ও ইয়া, আচ্ছা। ওয়ান্স এন্ড ইউর গুড। আচ্ছা আচ্ছা। ইয়া। ডেমো, আচ্ছা, ডেমো দেওয়া হয়, তারপর তাকেই করতে হয়। আচ্ছা, খুব ভালো হলো এই যে এগুলা তো জানা ছিল না আসলে কোনো। আচ্ছা, জি। এখানে কি দর্শকদের আর কোনো প্রশ্ন আছে নাকি একটু দেখে নিই। উম, আমার মনে হয় না যে আর কোনো প্রশ্ন আছে। তো আমি আমরা একটা জিনিস এটা নিয়ে বলতে চাই হচ্ছে, আমরা তো সবাই আমাদের ব্লাড টেস্ট করি, আমাদের ব্লাড টেস্টে হিমোগ্লোবিন A1C যেটাকে বলা হয়, যেটা হুম হুম। যে নাম্বারটা দিয়ে আমরা ডিটারমিন করি যে ডায়াবেটিস আছে নাকি না। ব্লাড টেস্টের যে সুগার নাম্বারটা আমরা দেখি ওইটা ডিপেন্ড করে একজন মানুষের ব্লাড কাউন্টটা কত। তার মানে যদি কারো অ্যানিমিয়া থাকে, তাহলে ব্লাড কাউন্টটা যদি অ্যাবনর্মাল থাকে, যদি কারো হুম হুম। কিডনির সমস্যা থাকে তাহলে ব্লাড কাউন্ট অ্যাবনর্মাল থাকে।
সেই ক্ষেত্রে HbA1c ব্লাড টেস্টের সেই টেস্টটা অ্যাকুরেট থাকে না। তো তখন সেন্সরটাই আরো বেশি অ্যাকুরেট ইনফরমেশন দেয়, কারণ কি সেন্সরটা ডাইরেক্ট সুগার মেজার করছে, ডাইরেক্ট গ্লুকোজ মেজার করছে। তো আরেকটা জিনিস যেটা জানাটা ইম্পর্টেন্ট হচ্ছে HbA1c ব্লাড টেস্টের মেজারটা, ওইটা চেঞ্জ হতে 3 মাস লাগে। সেন্সর রেজাল্টে চেঞ্জ হতে জাস্ট 14 days এনাফ ইনফরমেশন দেয়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যাদের যাদের ফর এক্সাম্পল সার্জারি লাগবে, না হলে ক্যাটারাক্ট সার্জারি, না হলে যাদের যাদের অনেক পায়ে ব্যথা, নি ব্যথা, না হলে কোনো অর্থোপেডিক প্রসিজার লাগবে, যারা সার্জারিটাকে একটু তাড়াতাড়ি স্কেজুল করতে চাচ্ছে, আমরা সেন্সরের রেজাল্টটাই ফলো করি। আর সেটাই, সেন্সর রেজাল্ট ফলো করলেই সবচেয়ে আর্লি বোঝা যায় যে ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে নাকি না। আচ্ছা। হ্যাঁ, দেখি আমি আমি আসলে ধন্যবাদ আপনাকে। আমি দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি। আমার মনে হয় আছে প্রশ্ন। ফরিদা ইয়াসমিনকে আমি আবার ডেকে নিচ্ছি। ফরিদা ইয়াসমিন, আসেন আপনি প্রশ্ন নিয়ে। দর্শকদের মনে হয় প্রশ্ন আছে, আনমিউট করা ধন্যবাদ আছে। সোহানা, ধন্যবাদ ডক্টর সাবরিনা। হ্যাঁ, দর্শকদের আরো একটা প্রশ্ন আছে। দর্শকরা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, তার মানে হচ্ছে দর্শকরা খুব মনোযোগ দিয়ে শুনছেন এবং এটা খুব তাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে। তো এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, সিজিএম যেহেতু সারাদিন গ্লুকোজের ওঠানামা ট্র্যাক করে, তাহলে কি এটি ব্যায়ামের সময়, ঘুমের সময় কিংবা মানসিক চাপে থাকার সময় গ্লুকোজের পরিবর্তন শনাক্ত করতে পারে? জি, তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর আমাদের বডিতে তো অ্যাকচুয়ালি ব্লাড সুগার চেঞ্জ করে, ব্লাড সুগারটাকে এফেক্ট করে 42 ডিফারেন্ট জিনিস। এর মধ্যে আমরা খালি 2টা জিনিস কন্ট্রোল করতে পারি, একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে ওষুধ। বাকি সব জিনিসগুলো আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি না। তো যারা সিজিএম ইউজ করে ওরা পার্সোনালাইজড ফিডব্যাক পায়। মানে আপনি আপনি ফর এক্সাম্পল আমাদের 2 ধরনের পার্সোনালিটি আছে। কেউ কেউ একটু নার্ভাস টাইপের, ওরা যদি কফি চা খায় ওদের সুগার আরো বেড়ে যায়। কোনো কফিতে সুগার নাই, চাতে সুগার নাই, তবুও সুগারটা বেড়ে যায়। কিন্তু এটা তো আমরা ব্লাড টেস্ট এভাবে করে বুঝতে পারি না, না হলে কথা বলে বুঝতে পারি না, না হলে ব্লাড টেস্ট যেটা আপনি ল্যাবে যে করেন ওইটাতে বোঝা যায় না। ওইসব জিনিস শুধু বোঝা যায় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ডিভাইস গুলো ইউজ করলে। আরেকটা জিনিস যেটা আপনি বলেছেন হচ্ছে এক্সারসাইজের সময় এটা বাড়ে না কিনা। আপনি যদি হাঁটেন তাহলে এটা সুগার অত বেশি বাড়বে না, কিন্তু যদি হেভি এক্সারসাইজ করেন যেখানে আপনি ওয়েট ট্রেনিং করেন, মাসের উপর প্রেসার দেয়, তাহলে সুগার অবশ্যই বাড়বে। কিন্তু সুগারটা কত বেশি বাড়বে এটা সবসময় স্কিন ফুটো করে চেক করা পসিবল না। তখনই সিজিএমটা অনেক ভালো রোল প্লে করে, কারণ কি তখন আমরা ওভারঅল বুঝতে পারি যে এক্সারসাইজের পরে কত বাড়ছে। যাদের ডায়াবেটিস থাকে না ওদের 140 150-র উপরে বাড়ার কথা না। তারপর ডায়াবেটিস যাদের ওয়েল কন্ট্রোলড ওদের 180-র উপরে বাড়ার কথা না। তো সিজিএম গুলো অনেক হেল্প করে। অনেক 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 ধন্যবাদ সোহানা, তুমি বাকি অনুষ্ঠানটা চালিয়ে যাও। মনে হচ্ছে আপাতত আমরা আর দর্শকের প্রশ্নে যাচ্ছি না। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। আমি ফিরে যাচ্ছি আবার ডাক্তার সাবরিনা হকের কাছে, যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার নিজের থেকে কিছু জানানোর ইচ্ছা থাকে আপনি আমাদেরকে বলতে পারেন, কারণ আমরা অলমোস্ট অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। জি, আম, আমি অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি ভেরি প্যাশনেট। আমি চাই যেন যাদেরই বর্ডলাইন ডায়াবেটিস থাকুক ওরা অ্যাটলিস্ট এসব একবার ইউজ করে দেখুক কোনো ওষুধ শুরু করার আগে। যাদের ডায়াবেটিস থাকে ডেফিনেটলি আপনারা এসব একবার ইউজ করে দেখবেন। ইনসুলিন নেন না নেন এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার ইউজ করে দেখবেন। আর আপনি যখন ইউজ করবেন তখন আপনি জেনে নিবেন যে নাম্বারটা কত থাকলে ভালো, কি খাবার খেলে ভালো। তারপর আপনি যেই 10 দিন না হলে ইভেন 10 দিন, 5 দিন, না হলে 15 দিন, আপনি যতদিন এটা ইউজ করেন আপনি জাস্ট নিজের ডায়েট লাইফস্টাইলের উপর অ্যাটেনশন পে করবেন। অনেকেই অনেক সময় আমরা দেখতে পারি যে যারা এসব ভালো করে ইউজ করে ওদের আরো কম ওষুধ লাগে। কিন্তু এসব এসবের জন্য ভালো কাউন্সেলিং লাগে। জাস্ট আপনারা জেনে নিবেন যে এসব ইউজ করার সময় লেভেলটা কত থাকতে হবে, কি কি খাবার খেলে হেল্প করবে, কি কি খাবার খেলে হেল্প করবে না। আম, না হলে অ্যাটলিস্ট এটা জেনে রাখবেন যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং একটা অপশন আছে, যেটা আপনি ডক্টরকে জিজ্ঞেস করতে পারবেন। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে, যে এই যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ব্যবহারটা, এটা মানুষেরকে নিজের
নিজের ইচ্ছাতেই আনতে হবে যে আমি কমাতে চাচ্ছি, সাবধানতা যেটাকে বলে নিজের লাইফস্টাইলটাকে যদি আমি নিজে এটাকে ঠিক করতে চাই। যেমন ডায়াবেটিস ব্যাপারটা হচ্ছে কিউরেবল না, কিন্তু এটা ম্যানেজেবল, এবং তার জন্য এটা একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং একটা সহায়ক অবশ্যই, এবং নিজের ইচ্ছাটাও থাকতে হবে। এই মনিটরিং ডিভাইসটাকে ব্যবহার করাটাও শিখতে হবে, সাথে সেটার সাথে কিভাবে রিডিং গুলো নিতে হবে। সব সময় যদি আমরা ডাক্তারের কাছে যে এগুলো জানতে চাই সেটাও হবে না, নিজেকেও কিছুটা এডুকেট করতে হবে। জি, যাদের বর্ডারলাইন পরে ডায়াবেটিস থাকে না হলে টাইপ 2 ডায়াবেটিস থাকে, আপনারা জিজ্ঞেস করবেন যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং এটা একবার ট্রাই করে করা যায় নাকি না। চাই কিনা, অবশ্যই এটা অবশ্যই অ্যাকচুয়ালি আমার লাইফ চেঞ্জিং যারা লাইফ চেঞ্জ। আমারও তো শুনে সেটাই মনে হচ্ছে যে এটাকে দিয়ে যদি কেউ সবসময় একটা যে মাথার ভেতরে সাবধান থাকলো যে আমার এটা বেড়ে যাচ্ছে, এই খাবারগুলো আমাকে স্পাইক করছে, সো এগুলোর ব্যাপারে আমি একটু কম যাই, মানে যারা আসলে সাবধান হতে চায় নিজেরা, তাদের জন্য এটা খুবই একটা এফেক্টিভ ডিভাইস। আর বিষয়টা আমি একটা জিনিস যেটা আমি দেখি হুম প্র্যাকটিসে হচ্ছে আহ, যারা খুবই বিজি, হুম হুম মানে ফর এক্সাম্পল আমরা সবাই তো যখন ডক্টর অফিসে যাই অনেক কিছু শুনি, নাহলে অনেক হুম স্ট্রেসের মধ্যে থাকি, সবকিছু তো তখন বোঝা যায় না, ডাইজেস্ট করা যায় না, হুম কিন্তু হুম এইসব সবসময় লেগে থাকে। পরে বাসে যখন আপনি একটু দেখছেন তখন আপনি কিউরিয়াস হবেন যে ও আচ্ছা আমার তো সুগার আসলেই বেড়ে যায় এটা খেলে, হুম হুম তারপর আবার একটু হাঁটলে আচ্ছা আমার সুগার তো আমি ইজিলি কন্ট্রোল করতে পারি, দেখি যে হুম নেমে যাচ্ছে। তো সেই পজিটিভ যে ফিডব্যাকটা থাকে, নেগেটিভ যে ফিডব্যাকটা থাকে, হুম হুম এইটাই আপনার হ্যাবিটটাকে চেঞ্জ করে ফেলবে। এটা হচ্ছে ডায়াবেটিস কখনো আনফরচুনেটলি উইকেন্ডে ভ্যাকেশনে যায় না, টাইম অফ নেয় না, হলিডেতে যায় না। এইসব ডিভাইস আপনাকে অনেক হেল্প করবে, কারণ কি এটা আপনার সুগারের ফ্রেন্ডের মতো। হুম হুম হুম। অবশ্যই আমরা আসবো আবার আপনাকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ এই কথাগুলো আমাদের কমিউনিটিতে সুন্দর করে বলার জন্য, এবং সামনে আপনারা আরো আসবেন। আপনি এরপরে আহ অবশ্যই দর্শকদের আমরা জানিয়ে দেবো যে কোন বিষয়গুলো নিয়ে, এই শরীর বৃত্তীয় অসুখ বিসুখ নিয়ে আমরা কি কোন টপিকটা নিয়ে আসবো, কাকে আনবো, কি কথা বলবেন, সেগুলো অবশ্যই জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাবরিনা হক। আপনি আপনি এত মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, আমাদেরকে এডুকেট করেছেন, এজন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনাকে সামনের অনুষ্ঠানগুলোতে পাবো। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষের দিকে আমরা আবারও বলছি, অনুষ্ঠানটি লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আমরা অনুপ্রাণিত হব। আসছে বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে টক অফ দ্য উইক অনুষ্ঠানে। জীবন আনন্দের হোক, ভালোবাসার হোক। শুভরাত্রি।